লাউ পালং শাকের ঘন্ট, মৌরলা মাছের টক, সঙ্গে লোটে মাছের ঝুড়ি আর একটু গোল গোল করে আলু ভাজা। লোটে মাছের ঝুড়ি থাকলেই তো এক থাল ভাত খাওয়া হয়ে যায়। রবিবারের দুপুরে এই মেনু ছিল। কালকে বাজার থেকে একটু লাল ভোলা, সঙ্গে ছোট মৌরলা মাছ আর লইটা মাছ এনেছিলাম। আর ভিডিও তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে ফেলেছি। এই ভিডিওটা তোমাদের সঙ্গে কালকেই শেয়ার করার ইচ্ছা করছিল, কিন্তু সন্ধেবেলা থেকে এতই শরীরটা খারাপ করছিল যে এডিটিং করারও আর মন চায়নি, তাই আজকেই দিলাম ভিডিওটা। রবিবারে সকালের ব্রেকফাস্টটা একদম হালকার মধ্যেই ছিল। একটু ডিম টোস্ট আর সঙ্গে দুজনের 1 কাপ করে চা করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। কোয়াটার পাউরুটি নিয়েছিলাম, যেটা আগে তাওয়াতে একটু সেঁকে নিয়েছি। এরপর চাটুতে একটু সর্ষের তেল দিয়ে ডিমটা দিয়ে পাউরুটিটা দিয়ে দিয়েছি। দুজনের জন্য দুটো বানিয়ে নিয়েছি এইভাবেই। উপর থেকে একটু কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। মাঝের মধ্যে সকালের ব্রেকফাস্টে এরকম ডিম টোস্ট থাকলে মন্দ হয় না। সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে চটপট চলে গেলাম দুপুরের খাবারের জোগাড়গুলো করার জন্যে। শাক বেছে করা একটু বেশি সময় সাপেক্ষ। দুটো শাক একবারে করে উঠতে পারিনি। লাউ পালং দুটো মিলিয়ে একটু ঘন্ট বানিয়েছিলাম, আর করলে দুজনের জন্য অনেকটা বেশি হয়ে যেত, তাই রেখে দিয়েছি, আরো একদিন হয়ে যাবে তাই ভেবে। আর আমি যখনই শাক করি তখন একটু সবজিপাতি দিয়ে করি বলে শাকের পরিমাণটা বেশি হয়ে যায়। শাকের ঘন্ট বানাচ্ছি, তাই শাকগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। তার সঙ্গে কচি কচি ডাঁটাগুলো ছিল, সেগুলোকেও কেটে নিয়েছি। তার আঁশগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। একটু কুমড়ো এনেছিলাম বাজার থেকে, কুমড়ো, মূলো, তার মধ্যে একটু শিমটা বাড়িতেই ছিল, আলু আর বেগুনও দিয়েছি এর মধ্যে। সবজিগুলোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সমস্ত সবজি দিয়ে একটু ভাজা ভাজা করে শাকটা দিয়ে দিয়েছিলাম, আর সামান্য লবণও দিয়েছি। ঢেকে এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা, আদা আর সর্ষে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটাও শাকের মধ্যে দিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে সেটাকে হতে দিয়েছি। আলাদা করে বড়িটা ভেজে নিলাম। প্রথমে বড়িটা ভাজা হয়নি বলে শাকের মধ্যে বড়িটা দিয়ে একটু জল দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে নেব। শাক যতক্ষণে হচ্ছে লোটে মাছের জোগাড়গুলো করে নেওয়া যাক। পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুনও থেতো করে নিয়েছি, আদা কষে নিয়েছি। শাকটা হয়ে এসেছে, নামানোর আগে একটু গুড় দিয়েছি। আমি শাকের মধ্যে চিনিটা একটু কমিয়ে ব্যবহার করি।